আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমরা আমাদের ইংলিশ এক্সাম ফর এসএসসি বই থেকে আমাদের আরো একটি লেসন নিয়ে হাজির হলাম। আজকের লেসন হবে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের গুরুত্বপূর্ণ কি টপিকস, কমপ্লিটিং সেন্টেন্স। খুবই গুরুত্বপূর্ণ টপিকস। আশা করি তোমরা খাতা কলম নিয়ে বসবে এবং মনোযোগ সহকারে ক্লাসটি করবে। এটি শুধু এসএসসি না, তোমাদের অ্যাডমিশন বলো, এর পরবর্তীতে যে কোনো কম্পিটিটিভ এক্সাম বলো, সবখানেই কাজে লাগবে এবং খুব সহজভাবে এখানে রুলস বা নিয়মগুলো বর্ণনা করেছি। আশা করি তোমরা একবার দেখলেই বিষয়টা বুঝে ফেলবে। ফার্স্ট অফ অল আমরা দেখি হোয়াট ইজ কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স মানে হলো বাক্য অসম্পূর্ণ থাকবে, তোমাকে সঠিক অর্থ, ব্যাকরণ, কাল, শর্ত, যুক্তি মিলে যায় এমনভাবে বাক্যটি সম্পন্ন করতে হবে। কমপ্লিটিং সেন্টেন্স অংশে 15 নাম্বার পাওয়ার জন্য নিয়মগুলো আত্মস্থ করা জরুরি। ফার্স্ট অফ অল আমরা আসি কন্ডিশনাল। কন্ডিশনাল মানে হচ্ছে শর্তযুক্ত বাক্য, ইফ যুক্ত বাক্য। সাধারণত শর্তযুক্ত বাক্যের ক্ষেত্রে ইফ এর পরের অংশটি কোন টেন্সে তা দেখে উত্তর করতে হবে। অর্থাৎ কন্ডিশন যুক্ত বা ইফ যুক্ত বাক্যটা কিসে আছে এবং পরের অংশটা কিসে আছে এই বিষয়টা দেখতে হবে। তো আমরা দেখি একটু। কন্ডিশন চারটা, জিরো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো জিরোটা সাধারণত আসে না তেমন একটা, আর জিরোটা হচ্ছে কোনো পরিবর্তন নেই, অর্থাৎ প্রেজেন্ট থাকলে প্রেজেন্টে হবে। এটা সাধারণত ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট ইত্যাদি এগুলোর ক্ষেত্রে হয়। তো আমরা যেগুলো খুবই দরকার, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, এগুলো একটু দেখবো। প্রথমে আসি আমরা ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন হচ্ছে ইফ যুক্ত অংশটি প্রেজেন্ট হল। অর্থাৎ ফার্স্ট কন্ডিশন মানে হচ্ছে ইফ যুক্ত অংশটা কি থাকবে, প্রেজেন্ট থাকবে এবং পরের অংশটা ফিউচার ইনডিফিনিট, অর্থাৎ সাবজেক্ট প্লাস উইল বা ক্যান বা মে প্লাস ভার্বের মিশ্রণ। সাধারণত মনে রাখবে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের মিশ্রণ, এটা মনে রাখলে হবে। যেমন আমরা এক্সাম্পল হিসেবে দেখতে পারি এখানে, ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, উই উইল নট গো আউট। তাহলে এখানে বলা হচ্ছে কি ইফ প্লাস সাবজেক্ট প্লাস রেইনস, এটা রেইনের সাথে যুক্ত হয়ে ভার্বের মিশ্রণ, এটা একটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা প্রেজেন্ট টেন্স। তাহলে পরের অংশটা হবে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের থার্ড ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট কন্ডিশন মানে হচ্ছে প্রেজেন্ট ফর্ম থাকবে, ইফ যুক্ত অংশটা, পরের অংশটা ফিউচার বা সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের বেস ফর্ম। এটা মনে রাখলে হবে, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের বেস ফর্ম, জাস্ট এইটুকু মনে রাখবে। তারপর সেকেন্ড কন্ডিশন আসি আমরা, ইফ অংশটি ফার্স্ট ইনডিফিনিট হলে, অর্থাৎ সেকেন্ড কন্ডিশন থাকবে ইফের অংশটা ফার্স্ট ইনডিফিনিট এবং পরের অংশটা থাকবে সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। তারপরে এক্সাম্পল হিসেবে আমরা দেখি একটু, ইফ আই হ্যাড এনাফ মানি, যদি আমার অনেক বেশি টাকা থাকতো বা যথেষ্ট টাকা থাকতো, আই উড হেল্প দ্য পুয়ার, তাহলে এখানে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। তাহলে এই অংশটা যদি ইফ যুক্ত অংশটা যদি আমরা দেখি যে হ্যাড, এই যে হ্যাড, এটা হচ্ছে পাস্ট ফর্ম, হ্যাজের পাস্ট ফর্ম, হ্যাভ বা হ্যাজের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। তাহলে এটা একটা পাস্ট ফর্মের বা পাস্ট ইনডিফিনিটের সাইন। তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি কি পরের অংশটা সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের বেস ফর্ম হবে। এরপর আসি আমরা থার্ড কন্ডিশনে, ইফ এর অংশটা যদি পাস্ট পারফেক্ট হয়, পরের অংশ হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। তাহলে এখানে যে সাইনটা দেখবো আমরা, ইফ এর সাথে যে অংশটা থাকবে এই অংশে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, এটা একটা পারফেক্ট এর সাইন। তাহলে এটা একটা পাস্ট পারফেক্ট, যেহেতু হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম আছে। তাহলে সেক্ষেত্রে পরের অংশ কি হবে, সাবজেক্ট প্লাস কুড হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস এক্সটেনশন। তাহলে এখানে সাবজেক্ট আছে আই কুড হ্যাভ টোল্ড হিম দ্য নিউজ, আই কুড হ্যাভ টোল্ড হিম দ্য নিউজ। এরপর আসি আমরা উদ্দেশ্য কারণমূলক নিয়ম, সো দ্যাট, লেস্ট, সিন্স, এই তিনটা হচ্ছে উদ্দেশ্য কারণমূলক নিয়ম। তাহলে ফার্স্ট অফ অল আমরা দেখি সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট, দুইটা একই অর্থে ইউজ হবে। সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট যাতে অর্থে, উদ্দেশ্য বুঝাতে। টেন্স অনুযায়ী ক্যান বা কুড ব্যবহার করতে হয়, অর্থাৎ প্রেজেন্ট টেন্স থাকলে আমরা ক্যান ইউজ করব, পাস্ট টেন্স থাকলে কুড ইউজ করব। যেমন এখানে দেখি আমরা, হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে বা কঠোর অধ্যবসায় করে বা কাজ করে, সো দ্যাট যাতে, হি ক্যান প্রসপার ইন লাইফ, যাতে সে কি করতে পারে জীবনে শাইন করতে পারে বা উন্নতি করতে পারে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা সো দ্যাট এর আগের অংশটা হি প্লাস ভার্বের বেস ফর্ম ওয়ার্কের সাথে যুক্ত হয়ে, এটা হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এক্স যুক্ত হলো ওয়ার্কের সাথে। তাহলে এটা একটা প্রেজেন্ট ফর্ম আমরা দেখতে পাচ্ছি এখানে, এটা একটা প্রেজেন্ট ফর্ম। তাহলে পরবর্তী অংশতে সো দ্যাট এর পরবর্তী অংশটি কি হবে, সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম, সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম। যদি এটা সেকেন্ড ফর্ম হতো বা ফার্স্ট ফর্ম হতো, সেক্ষেত্রে এটা কুড হতো, অন্যথায়। অর্থাৎ এখানে প্রেজেন্ট থাকলে ক্যান হবে, পাস্ট থাকলে কুড হবে, জাস্ট এইটুকুই হচ্ছে কথা। আর সো দ্যাট এর পরের অংশটা আমরা পূরণ করব কি দিয়ে, সাবজেক্ট প্লাস ক্যান বা কুড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস বাকি অংশ।
এরপরে আসে আমরা লাস্ট, পাঁচে বয় হয়ে যাবে নইলে অর্থে বসে এটা লাস্ট। এরপর অবশ্যই সাবজেক্ট প্লাস শুড বা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম বসে। খুবই কমন একটা রুলস, সবসময় কাজে লাগে। উদাহরণ হিসেবে আমরা দেখতে পাই ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো। লাস্ট নইলে ইউ শুড মিস দ্য ট্রেন। তাহলে বলা হচ্ছে এখানে আমরা যদি লাস্ট দেখি, লাস্ট এর পর অংশে কি বসবে? সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে লাস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, ওয়াক ফাস্ট লাস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। খুবই গুরুত্বপূর্ণ একটি রুলস। লাস্ট থাকলে কি দেখবো আমরা? এটা অর্থ হচ্ছে নইলে অর্থে বা পাঁচে বয় হয়ে যায় এরকম অর্থে ইউজ হয়। পরের অংশটা হবে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের বেস ফর্ম। এরপর আসে আমরা সেন্স। সেন্সের ক্ষেত্রে সাধারণত দুটো রুলস হয়। সময় বোঝালে আগে প্রেজেন্ট হলে পরে পাস্ট ইনডিফিনিট হয়। প্রেজেন্ট তাহলে প্রেজেন্ট টেন্স কি দিব? পরে পাস্ট ইনডিফিনিট, আর আগে যদি পাস্ট হয় সেক্ষেত্রে পরে হবে পাস্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, আর শুরুতে যদি পাস্ট ইনডিফিনিট থাকে পরে হবে পাস্ট পারফেক্ট। তাহলে এক্সাম্পল হিসেবে দেখি আমরা, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, এটা অনেক বছর হচ্ছে সিন্স যখন আই ম্যাট ইউ লাস্ট, আমি তোমার সাথে দেখা করেছিলাম বা সাক্ষাৎ করেছিলাম। আচ্ছা, অনেক বছর হয়ে যাচ্ছে। তাহলে এখানে ম্যাট কেন দিলাম? যেহেতু এখানে ইজটা কার সাইড? প্রেজেন্ট ইনডিফিনিটের সাইড। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের সিন্সের পরে কি হবে? সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে আমরা আই ম্যাট ইউ লাস্ট, মিটের ফার্স্ট ফর্ম হচ্ছে ম্যাট। এরপর আসি আমরা ইট ওয়াজ লং সিন্স, এটা অনেক বছর হয়েছিল বা হয়ে গেছে যে আই হ্যাড সিন হার লাস্ট, আমি তাকে দেখেছিলাম বা তার সাথে পরিচয় হয়েছিল বা দেখা হয়েছিল। তাহলে এখানে দেখা যাচ্ছে ওয়াজটা কার সাইন? ফার্স্ট ইনডিফিনিটের সাইড। তাহলে ফার্স্ট ইনডিফিনিট থাকলে সিন্সের পর হবে কি? পাস্ট পারফেক্ট, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। তাহলে ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড সিন হার লাস্ট। এরপরে আমরা বিশেষ সময়ের ব্যবহার, ইট ইজ হাই টাইম, অ্যাজ ইফ, অ্যাজ সুন অ্যাজ। ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম কোনো কাজ করার এখনই উপযুক্ত সময় বোঝাতে মূলত ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম ইউজ হয়। তাহলে সাবজেক্ট থাকলে V2 হয়, না থাকলে 2 প্লাস ভার্বের বেস ফর্ম হয়। সাবজেক্ট থাকলে যেমন আমরা একটু দেখি, ইট ইজ হাই টাইম এখনই উপযুক্ত সময়, উই এর সাবজেক্ট, তাহলে সাবজেক্টে কি বসাবো? V2 বসাবো। এই যে উই প্লাস চেঞ্জ, এটা B2, চেঞ্জের B2 হচ্ছে বা ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে চেঞ্জড। তাহলে উই চেঞ্জড আওয়ার ইটিং হ্যাবিটস, এখনই উপযুক্ত সময় আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করার। আরেকটা হচ্ছে সাবজেক্ট, যেমন ইট ইজ হাই টাইম, আছে এখনই উপযুক্ত সময়, এখানে এরপরে কিন্তু সাবজেক্ট নেই, সাবজেক্ট না থাকলে 2 প্লাস ভার্বের বেস ফর্ম হবে। যে টু স্টার্ট দ্য ওয়ার্ক, এখনই উপযুক্ত সময় আমাদের কাজ শুরু করার। তাহলে ইট ইজ হাই টাইম টু স্টার্ট দ্য ওয়ার্ক। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আসি আমরা অ্যাজ ইফ বা অ্যাজ দো। অ্যাজ ইফ বা অ্যাজ দো মানে হচ্ছে যেন বা অবাস্তব কল্পনা বোঝাতে ব্যবহৃত হয়। এখানে দুইটা রুলস হয়, একটা হচ্ছে অ্যাজ ইফ বা অ্যাজ দোর আগে যদি প্রেজেন্ট হয় পর হবে পাস্ট ইনডিফিনিট, আর আগে যদি ফার্স্ট হয় পর হবে পাস্ট পারফেক্ট। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, আর পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, দুইটা রুলস। আর এই পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে সাধারণত বিভার হিসেবে ওয়ার বেশি ইউজ হয়, যেহেতু এটা অবাস্তব কল্পনার ক্ষেত্রে বা অবাস্তব কোনো কাজের ক্ষেত্রে আমরা সাধারণত বিভার হিসেবে ওয়ার ইউজ করি। ওয়াজ হলে সেটা ওয়ার হবে, অর্থাৎ একজন হলেও বা সিঙ্গুলার হলে সেটা ওয়াজ না হয়ে ওয়ারই হবে, যেহেতু এটা অবাস্তব কল্পনা সেজন্য। যেমন আমরা উদাহরণ দেখি একটু, শি স্পিক্স, সে কথা বলে, অ্যাজ ইফ যেন, হি নিউ এভরিথিং, তাহলে সে সবই জানে, সে এমনভাবে কথা বলে যেন সে সবকিছু জানে। তাহলে হি স্পিক্স, এখানে এটা ভার্বের সাথে কি যুক্ত হয়েছে? অ্যাজ যুক্ত হয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে, হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে কি যুক্ত হয়েছে? ভার্বের সাথে অ্যাজ যুক্ত হয়েছে। তাহলে এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট পরে কি হবে? অ্যাজ ইফের পরে পাস্ট ফর্ম, অর্থাৎ হি সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম, অর্থাৎ নো এর সেকেন্ড ফর্ম কি? নিউ। তাহলে হি স্পিক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। এরপরটা সে আমরা হি টকড, সে কথা বললো, অ্যাজ ইফ যেন, হি হ্যাড নোন, হি হ্যাড বিন এ ম্যাডম্যান, সে এমনভাবে কথা বলছিল যেন সে একজন পাগল বা পাগল মানুষ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে টকের পাস্ট ফর্ম হচ্ছে কি? টকড। তাহলে টক থাকার কারণে পরবর্তী অ্যাজ ইফের পরে কি হবে? ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে, অর্থাৎ পাস্ট পারফেক্ট হবে পরেরটা। যেমন হি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, হি হ্যাড বিন এ ম্যাডম্যান। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাজ ইফের আগে যদি প্রেজেন্ট থাকে পরে হবে পাস্ট, আর আগে যদি পাস্ট থাকে পরে হবে পাস্ট পারফেক্ট। তাহলে এই ছিল আমাদের অ্যাজ ইফের রুলস। এরপর আসে আমরা অ্যাজ সুন অ্যাজ। একটি কাজ হতে না হতে আরেকটি, উভয় পাশে সাধারণত একই টেন্স হয়। যেমন আমরা দেখি এখানে অ্যাজ সুন অ্যাজ দ্য থিফ স দ্য পুলিশ, চোর পুলিশকে দেখতে না দেখলেই বা দেখার সাথে সাথেই হি ran away, সে দৌড়ে পালালো। তাহলে বলা হচ্ছে as soon as the thief saw the police, এখানে এই যে saw এটা একটা পাস্ট ফর্ম, তাহলে রানের পাস্ট ফর্ম হচ্ছে ran।
তাহলে এখানে দেখতে পাচ্ছেন উভয় পাশে কি একই টেন্স, এখানেও পাস্ট টেন্স এখানেও পাস্ট টেন্স। তাহলে সি এর পাস্ট ফর্ম হচ্ছে স, আর র্যানের পাস্ট ফর্ম হচ্ছে র্যান, রানের পাস্ট ফর্ম রান, সরি র্যান। তাহলে as soon as the thief saw the police he ran away। তাহলে আমরা দেখতে পাচ্ছি এরপরে নেতিবাচক বা তুলনামূলক নিয়ম, টু ডট ডট টু আনলেস লেট অ্যালোন উড রাদার। তাহলে টু ডট ডট টু এতই যে না বোঝাতে এটি নেতিবাচক অর্থ দেয়, মাঝখানে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বসে, অর্থাৎ টু প্লাস টু এর মাঝখানে, টু ডট ডট টু এর মাঝখানে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বসতে পারে। যেমন আমরা এখানে দ্য ম্যান ইজ টু ওল্ড টু ওয়ার্ক, এতই বৃদ্ধ যে কাজ করতে পারে না, অর্থাৎ লোকটি এতই বৃদ্ধ যে, মানুষটি এতই বৃদ্ধ যে সে কাজ করতে পারে না। তাহলে দ্য ম্যান ইজ টু ডট ডট টু, এই যে মাঝখানে কি বসছে ওল্ড, অ্যাডজেক্টিভ বসছে এখানে টু ওল্ড টু ওয়ার্ক। এখানে আমাদের টু ডট টু ওল্ড পর্যন্ত থাকতে পারে, আবার টু পর্যন্ত থাকতে পারে, বাকিটা আমাদেরকে ফিল আপ করতে হবে। এরপর আসে আমরা আনলেস, আনলেস মানে যদি না, এর নিজের ক্লজ এর নট বসে না, অর্থাৎ নিজের তার সাথে যেটা আনলেসের সাথে যেটা ক্লজ থাকবে সেটা কি বসবে না, নট বসবে না, কারণ এটা দ্বারা নেগেটিভ বোঝে, যদি না, এই যে যদির সাথে একটা না আছে আনলেস, যদি না ইউ স্টাডি, আর যদি না তুমি ভালোবাসি না করো, পড়াশোনা না করো, ইউ উইল ফেল, তুমি কি করবে, ফেইল করবে। তাহলে বলা হচ্ছে কি এখানে আনলেস ইউ স্টাডি হার্ড ইউ উইল ফেল। তাহলে এটা সাধারণত কন্ডিশনালের মতো রুলস, কন্ডিশনালের মতো কাজ করে এবং অর্থ অনুযায়ী পরবর্তী অংশটা আমরা ফিল আপ করবো। তাহলে এখানে আনলেসের সাথে যে ক্লজটা থাকবে সেই ক্লজে কি হবে না, নট হবে না, যেহেতু এটা আনলেসটা নট অংশ বা না বোধক অর্থ দেয় এই জন্য। তাহলে এটাও একটা সাধারণত কন্ডিশনালের মতো অ্যাপ্লাই করবে, যেমন যদি না তুমি পড়াশোনা না করো তাহলে তুমি কি করবে, ফেল করবে, ইউ উইল ফেল। তাহলে ফার্স্ট কন্ডিশনের মতো কাজ করতেছে এখানে। এরপরে আমরা লেট অ্যালোন, বাবাই যায় না বা দূরের কথা, অর্থাৎ সে এটাই করতে পারে অর্থাৎ দূরের কথা। আমরা এটা ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজের ক্লাসে করেছিলাম এই কয়েকটা রুলস এখানে। তো এটা এখানে আবার দেখতেছি, এটা মাঝে মধ্যে কম্বাইনিং সেন্টেন্সও আসে, সেক্ষেত্রে আমরা একটু দেখি। হি ক্যানট পাস ইন দ্য থার্ড ডিভিশন লেট অ্যালোন দ্য ফার্স্ট ডিভিশন। তো বলা হচ্ছে কি হি ক্যানট পাস ইন দ্য থার্ড ডিভিশন, সে থার্ড ডিভিশন নিয়ে পাস করতে পারে না, লেট অ্যালোন দ্য ফার্স্ট ডিভিশন, ফার্স্ট ডিভিশন তো দূরের কথা, তাহলে সে থার্ড ডিভিশনই পায় না, সেখানে ফার্স্ট ডিভিশন তো দূরের কথা, এই যে তো দূরের কথা বোঝাতে বা বড় বিষয়ের সাথে ছোট বিষয়ের তুলনা বোঝাতে লেট অ্যালোন ব্যবহৃত হয়, একটু খেয়াল রাখতে হবে। এরপরে আমরা উড রাদার ডট ডট দেন, বরং তবু, দুটি কাজের তুলনা বোঝাই এটা, অর্থাৎ আমি এটা করবো না বরং ওটা করবো, এরকম অর্থে উড রাদার ইউজ হয়। যেমন এটা সাবজেক্ট প্লাস উড রাদার প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস ডট ডট, অর্থাৎ উড রাদার পরে কি থাকবে, ভার্বের বেস ফর্ম থাকবে এবং এর আগে একটা সাবজেক্ট থাকবে। যেমন আমরা দেখি আই উড রাদার ডাই দেন ব্যাক, আমি ভিক্ষা করার চেয়ে মরে যাব, আই উড রাদার ডাই আমি মরে যাব, বরং দেন ব্যাক, বরং কিসের চেয়ে, ভিক্ষা করার চেয়ে আমি মরে যাব। তাহলে সাবজেক্ট প্লাস উড রাদার প্লাস ভার্বের বেস ফর্ম দেন প্লাস এক্সটেনশন। এরপর আসি আমরা বিশেষ ভার্ব ও ফ্রেজের ব্যবহার, জিরান্ড ও ফেসিভ। উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এগুলোর পর সরাসরি ভার্বের সাথে আইএনজি বসে। যেমন হি ওয়েন্ট টু দ্য লাইব্রেরি, সে লাইব্রেরিতে গিয়েছিল, উইথ আ ভিউ টু রিডিং বুকস, বই পড়ার উদ্দেশ্যে, এটা উদ্দেশ্য বোঝায় সাধারণত উইথ আ ভিউ টু। তাহলে উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এডিক্টেড টু, ডেভোটেড টু ইত্যাদি এগুলো থাকলে সাধারণত এরপরে ভার্বের সাথে আইএনজি হয়, এটা একটু খেয়াল রাখতে হবে। তারপর ওডিও মাইন্ড, এটার পরেও সেম ভার্বের সাথে আইএনজি হয়, বিনীত অনুরোধে এটা ব্যবহৃত হয় এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে, ভার্বের সাথে আইএনজি এবং প্রশ্নবোধক চিহ্ন থাকে। যেমন ওডিও মাইন্ড হ্যাভ এ কাপ অফ টি উইথ মি, যদি কিছু মনে রাখো আমার সাথে একটা এক কাপ চা খাবে, তাহলে এরকম কোনো বিনীতভাবে অনুরোধ বোঝাতে সেক্ষেত্রে কি ব্যবহৃত হয়, ওডিও মাইন্ড ব্যবহৃত হয়, ওডিও মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি উইথ মি। এরপর আসি আমরা পেসিভ স্ট্রাকচার, যখন সাবজেক্ট নিজে কাজ করতে পারে না বা নিজে করে না। যেমন ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, তাহলে গাছ আমাদের পরম বন্ধু বা সবচেয়ে ভালো বন্ধু। দে শুড নট বি কাট ডাউন এট র্যান্ডম, অর্থ অনুযায়ী এটা কমপ্লিট করতে হবে। তাহলে অর্থ অনুযায়ী আমাকে এই পেসিভটা আমাকে কি করতে হবে, এই কমপ্লিট করতে হবে। ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, দে শুড নট বি কাট ডাউন এট র্যান্ডম, তাহলে এই জিনিসটা যদি দেয়া থাকে ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, তাহলে গাছ হচ্ছে আমাদের পরম বন্ধু বা সবচেয়ে ভালো বন্ধু। তাহলে এটা কি করতে হবে, আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে, সেটা হতে পারি, আবার আমাদের গাছ কাটা উচিত নয় সেটা হতে পারি, অর্থাৎ যে কোনো একটা অর্থ অনুযায়ী মিলে এমন সামঞ্জস্যপূর্ণ একটা অংশ বা ক্লজ দিলে এটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর এসে আমরা প্রবাদ বাক্য, কমন প্রভাবস। পরীক্ষায় প্রবাদের অর্ধেক অংশ দেয়া থাকে, বাকিটা হুবহু লিখতে হয়। তাহলে কিছু প্রবাদ আছে, সেক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজ হয় এই কয়েকটা, আরও আছে গুরুত্বপূর্ণ, তোমরা প্র্যাকটিস করলে সেখানে পেয়ে যাবে। যেমন ইন্ডাস্ট্রি ইজ দ্য মাদার অফ গুড লাক, পরিশ্রমী সৌভাগ্যের প্রস্তুতি।
হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, সব ইচ্ছা থাকলে উপায় হয়। এরপরে এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড। এরপর আছে আমরা দেখতে পাচ্ছি টাইড, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। অন্যান্য গুরুত্বপূর্ণ নিয়ম, স্কার্সলি হ্যাড, নো ম্যাটার, দ্য মোর। এটা তেমন একটা আসে না, তাও একটু দেখে নিচ্ছি আমরা। নো সুনার হেড ডটার দেন, হতে না হতে। এটা সাধারণত এই ভার্ব, এখানে হেড দেখা যাচ্ছে, হেডের পরে এখানে পরে একটা ভার্বের থার্ড ফর্ম থাকে, এটা একটু খেয়াল রাখতে হবে। যেমন নো সুনার হেড দ্য বেল রান দেন দ্য স্টুডেন্ট এন্টায়ার দ্য ক্লাস। তাহলে বেল বাজতে না বাজতেই স্টুডেন্টরা ক্লাসে ঢুকে পড়লো। নো সুনার হেড দ্য বেল রান দেন দ্য স্টুডেন্ট এন্টায়ার দ্য ক্লাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী অংশটা এখানে সাধারণত ভার্বের পাস্ট ফর্ম বসে, অর্থাৎ পাস্ট ইনফিনিট হয়। এখানে এই অংশটা হেড আছে, এরপর ভার্বের থার্ড ফর্ম আছে, অর্থাৎ এটা একটা পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট এই অংশে থাকলে পরবর্তী অংশটাতে পাস্ট ইনফিনিট হয়, এটা মনে রাখবে একটু। এখানে নো সুনার হেড হতে পারে, স্কার্সলি হেড হতে পারে, হার্ডলি হেড হতে পারে, যেকোনো একটা হতে পারে। উভয় ক্ষেত্রে তিনটার ক্ষেত্রে সেম রুলস। এরপর এসে আমরা দ্য মোর ডট ডট দ্য মোর, যত এবং তত। এটা তেমন একটা আসে না, মাঝে মধ্যে আসে, তাও একটু দেখে এরকম। দ্য মোর ইউ রিড, যত তুমি পড়বে, দ্য মোর ইউ উইল লার্ন, তত তুমি শিখবে। তাহলে এই অংশ থাকলে পরবর্তী অংশটা আমাদেরকে ফিল আপ করতে হবে। দ্য মোর ইউ রিড, যত তুমি পড়বে, দ্য মোর ইউ উইল লার্ন, তুমি যত শিখবে। এরপরে নো ম্যাটার, যাই হোক না কেন, নো ম্যাটার হোয়াট হি ডাজ হি উইল নট সাকসিড। তাহলে বলা হচ্ছে কি, নো ম্যাটার হোয়াট হি ডাজ, সে যেটাই করুক না কেন, হি উইল নট সাকসিড, সে সফল হতে পারবে না। তাহলে এখানে একটা এনবি লেখা যাচ্ছে, পরীক্ষার খাতায় পূর্ণ বাক্যটি লিখে উত্তর নিচে আন্ডারলাইন করে দেবে। গ্রামাটিক্যাল স্ট্রাকচারের পাশাপাশি বাক্যের অর্থ বা কনটেক্সট ঠিক রাখা বাধ্যতামূলক। তাহলে এই বিষয়গুলো ঠিক থাকলে তুমি অবশ্যই এখানে 4 মার্কস পেয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে এই ছিল আমাদের রুলস। এরপর আমাদের প্র্যাকটিস অংশ আছে, তোমরা যারা প্র্যাকটিসের সেকশনটা চাও বা ক্লাসগুলো চাও আমাদেরকে কমেন্টে জানাবে, ইনশাআল্লাহ আমরা প্র্যাকটিসের ক্লাসগুলো নিব। তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।